আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আশা করি মহান আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এখন আমরা এমন একটি মাসে অবস্থান করছি যা আমাদের পবিত্র মাহে রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণের একটি মাস। আমরা প্রত্যেকেই রমজান মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জেনে থাকলেও শাবান মাসের গুরুত্ব সম্পর্কে খুব একটা অবগত নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকেও বিশেষভাবে গুরুত্ব দিতেন, গুরুত্বের সাথে রোজা রাখতেন এবং অন্যান্য আমল করতেন। আজকের ভিডিওতে শাবান মাসের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি করণীয় ও বর্জনীয় বিষয়েও কিঞ্চিত আলোকপাত থাকবে ইনশাআল্লাহ। চলুন প্রথমেই জেনে নিই শাবান মাসের গুরুত্ব সম্পর্কে। শাবান মাস মহান আল্লাহ তাআলার দরবারে বান্দাদের আমলনামা পেশ হওয়ার একটি মাস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া শাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন। সহিহ বুখারী হাদিসের আলোকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ রোজা রাখতে দেখিনি, আর আমি তাকে রমজান ছাড়া শাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কোনো মাসে দেখিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত অপর একটি হাদিসে এসেছে, রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। এ হাদিস দ্বয় বলছে, রোজা রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাস সর্বাধিক প্রিয় ছিল, তাই তিনি রমজান মাস ব্যতীত এ মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন। কিন্তু কেন তিনি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন? এর উত্তর পাওয়া যাবে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে। ওই হাদিস থেকে শাবান মাসের গুরুত্ব ও তাৎপর্যের বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে তত রোজা রাখতেন না। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, আমি একবার বললাম, আমি আপনাকে কোনো মাসেই এত রোজা রাখতে দেখিনি, শাবান মাসে আপনি যত রোজা রাখেন। এই প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো রজব ও রমজান মাসের মধ্যবর্তী মাস। এ মাস সম্পর্কে অর্থাৎ এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মানুষ গাফেল থাকে। শাবান হলো এমন এক মাস যে মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। আমি চাই রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ হোক। শাবান মাসের আগে রজব মাস আছে। রজব মাস পবিত্র 4 মাসের একটি, তাই রজব মাসকেও গুরুত্ব প্রদান করা হয়। মাঝখানে শাবানের ব্যাপারে গাফিলতি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন যে, দেখো, একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে এই মাসটিও গুরুত্বের দাবিদার। এই মাসে বান্দার গোটা বছরের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, তাই শাবান মাস আল্লাহর দরবারে আমলনামা পেশ হওয়ার মাস। কাজেই এই মাসেও যথাযথ কদর করা চাই। এ কারণেই আমি এই মাসে এত বেশি রোজা রাখি। প্রসঙ্গত এখানে উল্লেখ করে দেওয়া প্রয়োজন, সহিহ হাদিসে এসেছে, আল্লাহর দরবারে প্রতিদিন বান্দাদের আমলনামা পেশ করা হয়। দিনের আমলনামা রাতে আর রাতের আমলনামা দিনে পেশ করা হয়। এটি হলো প্রতিদিনের আমলনামা। অপর একটি সহিহ হাদিসে এসেছে যে, সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আমলনামা পেশ করা হয় এবং এটি হলো সাপ্তাহিক আমলনামা। আর একবার পেশ করা হয় বাৎসরিকভাবে, সেটা হলো শাবান মাসে। আর এই কারণেই শাবান মাসকে আল্লাহর দরবারে আমলনামা পেশ করার মাস বলা হয়েছে। আমার দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি শাবান মাসের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী কোনো একটি নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, পরিবার পরিজনদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।